আজকের আমি বানিয়েছিলাম আমার ছেলেদের আবদারে মটন স্টিক। আমি এখানে মটন কিমা নিয়ে নিয়েছি। মটন কিমা মানে মটনটাকে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম টক দই, 2 চামচ টক দই দিয়ে দিলাম। আর এখানে কিছু কিছু মশলা দেব। আমি নুন দিয়ে দিচ্ছি। মটন কিমাটা খেতে খুবই ভালো, দুর্দান্ত হয়েছিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য, আর হলুদ দিয়ে দিলাম। আর দেব এখানে আমি একটু এটা দিয়েছি আমি শাহি গরম মশলা গুঁড়ো। আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা গ্রেট করে নিয়েছিলাম। আর এখানে আমি দেব আদা আর রসুন বাটা 2 চামচ। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব মটনটাকে। আর আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। আর বাইন্ডিংয়ের জন্য দেব কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে ঠেসে ঠেসে যত ভালো করে মাখা হবে তত ভালো, আর যতক্ষণ রাখা যাবে আরও ভালো। আমি এটাকে ভালো করে মেখে এটাকে সুন্দর করে রেখে দেবো, 2 ঘন্টার জন্য রেখে দেবো। ভালো করে মজে গেলে তাহলে এটা দিয়ে এই স্টিক কাবাবটা বানাতে খুব সুবিধা হবে। বাচ্চারা খালি ফোনের মধ্যে সব রকম খাবার দেখবে আর তখন আবদার করতে লাগবে যে মা এটা বানাও, মা এটা বানাও, আন্টি এটা বানাও, এটা বানাও। এই হলো ওদের সব আবদার। কী আর করবো, আমাকে ওদের আবদার মানতেই হয়। ওই জন্য আমি এগুলোকে বানিয়ে আমি এগুলোকে স্টিকের আইসক্রিমের কাঠির সাথে এই কাবাবগুলো গড়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। এবার আমি ডিম আর কর্নফ্লাওয়ারের একটা পেস্ট বানিয়ে গুঁড়া বানিয়ে তাতে কাবাবগুলো ডুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে ভাজতে দেবো। আমি বিস্কুটের গুঁড়োটা এরকমভাবে দিলে বিস্কুটের গুঁড়োটা নষ্ট হয় না, আর বিস্কুটের গুঁড়োটার মধ্যে কাবাবটা ডুবিয়ে দিলে তাহলে নষ্ট হয়ে যায়। আমি এখানে করে রেখেছিলাম কাবাবগুলো, আমি এখন সুন্দর করে করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু নিভু আজ মানে কি সিম করে নিয়েছি গ্যাসটাকে, যাতে কাবাবটা যেহেতু মটন তো পুড়ে না যায়। চলো খা, চিয়ার্স করলি না মটনের। যা তাহলে চলে যা ছাদে। কি লাগছে? চুমু লাগে, যাও যাও ছাদে গিয়ে ওরা খাবে। ঠিক আছে, যাও তোমরা ছাদে গিয়ে খেয়ে আসো, আমি ততক্ষণ মটনটা বানাই। আগে আরো মটনের আমাদের রেসিপি হয়েছে, আগে ওটা দারুন 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 ছাদের ঘরটাতে দিয়ে। আজকে আমার বাচ্চাদের ফরমাইশ ছিল মটন স্টিক কাবাব। দেখি আমার বাচ্চাদের খেয়ে কেমন পছন্দ হলো না হলো। আমি তো বানিয়ে ফেলেছি, এবার বাচ্চারা খেয়ে বলুক কেমন লাগছে ওদের। চলো বাচ্চারা এসে গেছে, বাচ্চাদেরকে এবার আমি স্টিক কাবাবটা সার্ভ করে দিই।